বন্ধুরা, তো এই যে বললাম ছাদ থেকে ডাকছে আমার ছেলে, খিদে পেয়েছে। তো এখন পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে দেবো, ওরা বসে বসে খাবে। তো ওইটাই আজকে ওর বাবাকে চপ আনতে বলেছিল, ওর বাবা চপ আনেনি। তো বলছে পেঁয়াজ দিয়ে তাহলে মেখে দাও মুড়িটা। তো দুজনকে পেঁয়াজ দিয়ে রেখে দিই। একটু মুড়ি খাক, এখন বলছে সব দিন তো আর পাউরুটি এটা সেটা পাওয়া যায় না, আর পাউরুটি কিনতেও তো পয়সা লাগে বলুন। আমাদের কাছে সেই পয়সাটুকুও থাকে না যে চট করে জিনিসটা একটা কিনে নেব। সেই 10 বার ওর বাবাকে বলতে হবে। শুনতে পারিনি, শুনতে পারিনি। তো নিজে ওই জন্য কিছু ইনকাম করতে চাইছি বন্ধুরা। সবসময় তার দাদাভাইয়ের কাছে হাত পাতা যায় না, সব সময় সব ক্ষেত্রে হাত পাততে হবে। তো নিজের কোনো বিকল্প রাস্তা নেই যে একটুখানি। আর ছোট ছেলে মেয়ে কোথায় রেখে কাজ করব বলুন না। হ্যাঁ, যে কাজ করতে যাব, কোথায় রেখে কাজ করতে যাব? যে ছোট বাচ্চাকে রেখে দিয়ে চলে যাব, জানি ছোট বয়স থেকে যখন যারা রেখে চলে যায় ঠিকই, কিন্তু তারা প্রথম থেকে রেখে চলে যায়। আমি তো প্রথম থেকে রেখে চলে যাইনি কোথাও। তো সেই হিসাবে আর কি। তো সেই হিসাবে সবসময় দাদার ক্ষেত্রে হাত বাড়াতে পারি না। সবসময় তো দাদার বাড়ির কাছে খালি হাত পাততে হবে, নিজের থেকে যে একটু হাত খরচা দেবে সেটাও দেয় না। কি করবো তাহলে বলুন? যেটা লাগবে সেটা বলতে হবে না, বললেই সে গজগজ করে আমি এত পয়সা কোত্থেকে পাবো, এত পয়সা কোত্থেকে পাবো। তো চলুন, পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছি বলে চোখটা জ্বালা করছে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে তেল দিয়ে একটু চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি। কেন ছেলেরা তো আর লঙ্কা খায় না, ওই জন্য লঙ্কা দিয়ে মেখে দেবো না। খাবি বসে বসে, এখন কি করবি? বসে বসে খাবি। মুড়িটা দিয়ে দিয়ে মেখে তারপরে আনাজ কাটতে বসবো। তো বন্ধুরা, আমিও দুটো খেয়ে নেবো, তারপরে ভাত বসাবো। ডিমটা সেদ্ধ করে ফেলেছে, যে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। আর দেখি সবজিগুলো পচে গেছিলো, সেইগুলো একটুখানি করে নেবো। বাদ দিয়ে ভাজা করব, কি করব দেখি কি করি। তো চলুন বন্ধুরা, দুটো মুড়ি খেয়ে নিয়ে তারপরে
পেঁয়াজ দিয়ে এরকম তেল মাখিয়ে চানাচুর দিয়ে সেই ঝালমুড়ির মতো খেতে ভালো লাগে। একটু আচার থাকলে ভালো হতো, তো আচার তো নেই। তো বন্ধুরা এবারে মুড়িটা খাওয়া হয়ে গেছে, এবারে চালটা একটু ধুয়ে নেব। চালটা ধুয়ে একটু ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আনাজটা কাটবো। চালটা ধুয়ে নিয়ে তারপরে ওরা সেই চিঠি হচ্ছে, চিঠিটা দেখছে বসে বসে। তো চালটা ধুয়ে রেখে দিয়েছি, বসাতে যাবো। ডিমটা ছাড়িয়ে নিলাম, এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিম দিয়ে আজকে বললাম না ফুলকপি আলুর তরকারি করব, তো ওই জন্যে। তো চলুন ডিমটা ছাড়িয়ে নিই। এই ফুলকপিটা দেখুন বন্ধুরা, এই যে এই ফুলকপিটা এনেছে, ওই বনিদের বাড়িতে হয়েছিল। এই যে সে বলছিলাম না ফুলকপিটা এনেছে, এই যে এটা, এই ফুলকপিটা এনেছে। ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে এতে দিয়ে দেবো নুন জলে, পোকা থাকলে বেরিয়ে যাবে। পোকা, মানে পোকা একদম ভালো লাগে না। শুধু লঙ্কার ঝাল নয়, অভিযোগ হচ্ছে ভালোবাসায়। আবার আসবো ফিরে ভালো গল্প শোনার আশায়। मनुष्य के मिलन से पैदा होने वाले पहले बच्चे को जन्म देते हैं। होमो सेपियंस। ये झील करके सीता मैया का सीन दिखाना, अशोक का विलाप करना, ये सब वेस्ट है। तुम यहाँ से बचकर जा नहीं सकते, कोई तुम्हें बचा नहीं सकता, आत्महत्या नहीं कर सकती। तुम्हारी इच्छा हो या ना हो, मैं तो शुक्राणु तुम्हारे अंदर दाखिल करूंगा। एक बच्चा होने के बाद तुम्हारे पास मेरे सामने सरेंडर करने के अलावा कोई रास्ता नहीं होगा। ये सब करना जरूरी है क्या? नो, come, let's enjoy it ourselves. Give a beautiful kiss to your इलेक्ट्रिसिटी बोर्ड से परमिशन लेनी चाहिए। फिर मैं आपको बताऊंगा कि उस एरिया में कब बिजली काटी। हार्बर में जो पेट्रोल टैंकर फट गया था, उसी के जैसा एक और टैंकर रेडी कर दीजिए और उसमें पेट्रोल की जगह पानी भरवा दीजिए।
তো চলুন বন্ধুরা, এই যে ফুলকপিটা কাটা হয়ে গেছে, এইটা একটু নুন জল দিয়ে চুবিয়ে রাখি, নোংরা জীবাণু থাকলে বা পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে। তো ফুলকপি কাটায় যখন আমরা ভাপিয়ে অতটা সেদ্ধ করি না, ভাজতেই একটু নরম হয়ে যায়, তো ফুলকপি দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি। তো ফুলকপিটা দেখবেন মানে নোংরাগুলোও যেমন চলে যায়, পোকামাকড় থাকলেও চলে যাবে, আর ফুলকপিটা নরম হয়ে যায়। তো এটা করে দেখবেন, দেখবেন ভালো, আর পোকামাকড় থাকলেও বেরিয়ে যাবে। আর ফুলকপিটা একদম নরম, ভাজার মানে ভাপিয়ে নিয়ে দরকার নেই। দিচ্ছি। তো চলুন বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখছি। দুপুরে তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন ওখানে রান্নার প্যাসেজটাই একদম ছোট, যে স্ট্যান্ডটা রেখে আমি রান্নাটা করবো সেইটা আর হয় না। তো চলুন, এখন আমি রেখে দিচ্ছি। টাটা।